আমাদের চ্যাপ্টার 3 তো শেষ হয়েছে না? জি স্যার, চ্যাপ্টার 3 শেষ। চ্যাপ্টার 4 অলমোস্ট সেম, জাস্ট টপিক গুলো ডিসকাস করে তাহলে চ্যাপ্টার 4 কি আছে? টাইটেল কি চ্যাপ্টার 4 এর? State transformation in discrete time LTI system. আমরা থিওরি ক্লাসে ডিসকাস করেছিলাম যে তোমার যেটা কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেমের যেটা এক্স অফ টি, সেটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে নিয়ে যেতাম হলো এক্স অফ এস। আর যেটা তোমার ডিসক্রিট সিগন্যাল এক্স অফ এন, সেটাকে কনভার্ট করতে হয় হচ্ছে জেড ট্রান্সফর্মের মাধ্যমে আমরা এক্স অফ জেড এ নিয়ে যাই। এটাই হচ্ছে ডিফারেন্স। আর বাদ বাকি গুলা সবই তোমার মোটামুটি হচ্ছে সেম, আগের মতো যা পড়ছো তাই। এটা হচ্ছে তোমার ফর্মুলাটা। ল্যাপ্লাসের যেমন একটা ফর্মুলা ছিল, যে ট্রান্সফর্মের ফর্মুলা হচ্ছে এটা, যে সামেশন অফ এন মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট ইচ অফ এন ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস এন। এই ফর্মুলাটা হচ্ছে আমরা মোটামুটি ইউজ করবো হচ্ছে যে ট্রান্সফর্মের ক্ষেত্রে। আর বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের দেখবা যে চ্যাপ্টার 3 এর মতোই পরিচিত। যেমন আরওসি কি, আরওসি আমরা অলরেডি পড়েছি, মনে আছে আরওসি কি জিনিস? রিজিয়ন অফ Region কনভার্জেন্স, of convergence. চ্যাপ্টার 3 তে পড়ছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স এর পরে রিজন অফ কনভার্জেন্সের প্রপার্টিজ 5টা বৈশিষ্ট্য পড়েছিলাম, সেটা মনে আছে? জি স্যার, পোলস রিলেটেড। আর বাকিগুলো সবাই কি? এটা হলো যে ট্রান্সফরমার যে চার্টটা, টেবিলটা ল্যাপ্লাসের মতো ছিল, এখানে একটা টেবিল আছে। তারপরে তোমার হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে হয়। ইনভার্স জেড ট্রান্সফর্মের জন্য ল্যাপ্লাসের মতোই দুইটা ফর্মুলা আমরা ইউজ করবো, একটা হচ্ছে টেবিল, আরেকটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, যেটা আগের মতো বসে, জাস্ট এক্স্যাক্টলি সেম, খুব বেশি ডিফারেন্স নেই। তো কন্টেক্টটা আগের মতোই, আমরা শুধু ম্যাথের যে প্রসেসটা সেটা একটু ডিফারেন্ট, ওইটা আমরা একটু করে দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই এক্সাম্পলটা আছে, এটাকে আমরা যে ট্রান্সফর্ম করে দেখি। তোমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। পেইন্ট অন করছেন? পেইন্ট আসছে?
না স্যার, বই আছে। বুঝছে? জি স্যার। তো তোমার হচ্ছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে এক্স অফ এন সমান সমান হচ্ছে e to the power n u of n। e to the power n u of n দেওয়া আছে। এইটাকে বলছে হচ্ছে তোমার জেড ট্রান্সফর্ম করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা নর্মালি জানি যে এক্স অফ জেড সমান সমান হচ্ছে সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এক্স অফ এন ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস এন। এটাই তো হচ্ছে ফর্মুলাটা। ওকে, এখন আমরা এখানে কি করব? এখন কি করব বলো? এখন এটাকে ফার্স্টে দুইটা লিমিটে ভাঙবো। এক্স অফ এন এর ভ্যালুটা বসাই। শুরুতে হচ্ছে এক্স অফ এন এর ভ্যালুটা বসাবো। এক্স অফ এন আছে হচ্ছে এ টু দি পাওয়ার এন ইউ অফ এন ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস এন। এখন কি করব? এখন লিমিটটাকে ভাগ করব। একটা হবে হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে জিরো, আরেকটা হবে হচ্ছে জিরো থেকে ইনফিনিটি। তাহলে প্রথম পার্টের জন্য কি হবে? মাইনাস ইনফাইনাইট থেকে জিরো প্রথম পার্ট 0 হয়ে যাবে। আর পরেরটার জন্য হবে হচ্ছে ওয়ান 1। e to the power into z to the power মাইনাস এন। এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি n ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি a z to the power মাইনাস ওয়ান টু the power n। এভাবে লেখা যায়। এই লাইন পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এইখানে তুমি যদি n এর ভ্যালু জিরো বসাও তাহলে প্রথমটা হবে ওয়ান, তারপরে a z টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তারপরে হবে a স্কোয়ার z টু দি পাওয়ার মাইনাস টু, এভাবে করে চলতে থাকবে, মানে ইনফিনিটি পর্যন্ত এটা চলতে থাকবে। তাহলে এটা কি সিরিজ হবে? এটা জিওমেট্রিক সিরিজ স্যার। গুণোত্তর ধারা, ঠিক আছে? গুণোত্তর ধারা nতম পদের যোগফলের সমষ্টি কত হবে? 1 ডিভাইড বাই 1 মাইনাস r। এটা হচ্ছে ফর্মুলা। আর এর ভ্যালু কত এখানে? আর এর ভ্যালু হচ্ছে a z ইনভার্স 1। তাহলে এখানে আর এর ভ্যালু যদি বসাই a z ইনভার্স 1, তাহলে তোমার বিষয়টা দাঁড়াবে এরকম z ডিভাইড বাই z মাইনাস z। এটা হচ্ছে z ট্রান্সফর্মের ভ্যালু। বোঝা গেছে? স্যার ফর্মুলা ছিল 1 মাইনাস a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 1 মাইনাস a r। বুঝি নাই, আবার বলো। মানে স্যার ল্যাপ্লেসের সময় যে আমরা করছিলাম তখন তো 1 মাইনাস a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 1 মাইনাস a r এই ফর্মুলাটা ইউজ করছিলাম। ওটা ফাইনাইট সিরিজের জন্য, এটা তো আচ্ছা ইনফাইনাইট সিরিজ। আচ্ছা আচ্ছা। স্যার ইনফাইনাইট সিরিজ ওইখানে জিনিসটা স্যার ফাইনাইট হলো কেমনে আর এখানে ইনফাইনাইট হলো কেমনে? লিমিট এখানে কত আছে? 0 থেকে ইনফিনিটি। ও আচ্ছা আচ্ছা, ওইখানে তো একটা ইয়ে দেওয়া ছিল। এখানে n থেকে শুরু হয়েছিল বা হ্যাঁ জিরো হ্যাঁ, থেকে n পর্যন্ত ছিল। বুঝতে বুঝতে পারছি।
ঠিক আছে, ওইটার জন্য ওই ফর্মুলাটা, আর এটার জন্য হচ্ছে তোমার যেহেতু এটা ইনফাইনাইট, তো এই জন্য এটা হচ্ছে এই ফর্মুলাটা হবে। এটা বোঝা গেছে কিভাবে আসলো? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমাকে আরো সি বের করতে হবে। কিভাবে বের করবো বলো? ল্যাপ্লাসের মতোই। সাথে স্যার ওই যে ইউ ব্র্যাকেটে হচ্ছে গিয়ে এন লাগাই দিতে হবে। না, এটা কোন ভ্যালুর জন্য, জেড এর কোন ভ্যালুর জন্য এটা ইনফাইনাইট হয়? জেড এর পজিটিভে জেড এর ভ্যালু যদি এ বসাই তাহলে নিচের পার্টটা কি হয়ে যাবে দেখো তো, নিচে, জিরো হয়ে যাবে, পুরোটা তাহলে ইনফিনিট। ইনফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কন্ডিশনটা কি হচ্ছে? কন্ডিশনটা হচ্ছে আমি যদি জেড ইকুয়াল টু এ বসাই, তাহলে এক্স অফ জেড আমার কি হয়ে যাবে? ইনফিনিটি। এটা বুঝছো? এটা বোঝা জি গেছে? স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে পোল এখানে কোনটা? পোল হচ্ছে আমার একটা আছে এখানে, পোল হচ্ছে এ। পজিটিভে। বৈশিষ্ট্য ছিল কি, আরও এর ভিতরে কোনো পোল থাকতে পারবে না। তারপরে এই সিগন্যালটা কি আছে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, তাহলে আরও সি হবে রিয়েল পার্ট অফ জেড। পজিটিভ হলে কি গ্রেটার দেন হয় না লেস দেন হয়? গ্রেটার দেন। গ্রেটার দেন এ, এটা হচ্ছে আরও সি। বুঝছো? জি স্যার। আর যদি নেগেটিভ হইতো তাহলে লেস দেন হতো, ঠিক আছে। এখন হচ্ছে এটার গ্রাফ আঁকতে হবে। গ্রাফটা একটু বুঝতে হবে। এবং নতুন করে কোনো কিছু খুলতে দিতেছে। আচ্ছা, এর মধ্যে ছোট করে দেখে, তো আমরা পড়ছিলাম হচ্ছে এস, যে নাম্বারটা ছিল সেটা ছিল এরকম, যে সিগমা প্লাস জে ওমেগা, এরকম ছিল, ঠিক আছে। আর জেড হচ্ছে আর অ্যাঙ্গেল থিটা, এরকম থাকে। এই জন্য হচ্ছে জেড এর যে গ্রাফটা সেটা হয় সার্কুলার শেপ। কিরকম হয়? সার্কুলার শেপ, ঠিক আছে। এখানে আমার পোল কত দেওয়া আছে? পোল হচ্ছে এ, ধরলাম পজিটিভে। আমি এটা হচ্ছে আমার এ, তাহলে এ ধরে এরকম একটা সার্কেল আঁকতে হবে, ঠিক আছে। যেহেতু গ্রেটার দেন বলছে তাহলে এর বাইরের অংশটা, এর বাইরে। আর যদি লেস দেন হয়তো তাহলে এর ভিতরের অংশটা। আমি যদি তোমাদেরকে একটু ছবিটা দেখাই, ছবিটা দেখলে বুঝতে পারবে। এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমার এ, ঠিক আছে। এটা হচ্ছে এর অংশ।
দেখা যাচ্ছে কি? জি স্যার। তাহলে এখানে দেখো, এটা হলো জেড এর ইমাজিনারি পার্ট আর এটা হলো রিয়েল পার্ট। তাহলে এইটুকু হলো এ, এর যে সার্কেলটা আছে এর বাইরের অংশটা হচ্ছে তোমার গ্রেটার দেন এ। ঠিক আছে? স্যার একটা এই গ্রাফে দেখতেছি সার্কেল দুটা, তো দুটার একটার মধ্যে হচ্ছে কি একটা এর ভিতরে দিচ্ছে, একটা এর উপরে দিচ্ছে, আর একটা এর উপরে দিচ্ছে, একটা এর বাইরে দিচ্ছে, কেন? এই প্রথমটা হলো যদি এর ভ্যালু ওয়ান এর চেয়ে ছোট হয় সেটা, আর এটা হচ্ছে যদি ওয়ান এর চেয়ে বড় হয়। তাহলে ওয়ান এর চেয়ে বড় হলে এ ডেফিনেটলি ওয়ান এর বাইরে হবে, ওয়ান এর পরে হবে। বুঝা গেছে? এখানে নিচে কন্ডিশনটা খেয়াল করো, এর ভ্যালু হচ্ছে জিরোর চেয়ে যখন ছোট, সরি ওয়ান এর চেয়ে যখন ছোট, আর এখানে হচ্ছে যখন ওয়ান এর চেয়ে বড়। এটি কন্ডিশনটাকে বুঝছো, যে যখন এর ভ্যালুটা ওয়ান এর চেয়ে ছোট হবে তখন হচ্ছে এই প্রথম গ্রাফটা, আর এটা যখন ওয়ান এর চেয়ে বড় হবে তখন হবে সেকেন্ড গ্রাফটা। বুঝছো এটা দেখে? জি স্যার। ওকে, আমরা এবার ইয়েতে চলে যাই, প্রবলেমে চলে যাই। তো এটার ক্ষেত্রে একটু খেয়াল করো যে এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে, দুইটা প্রবলেমের জন্য বলছে যে ট্রান্সফর্ম করতে। তাহলে প্রথমে দেখো, এখানে তোমার হচ্ছে ফর্মুলাটা যেটা আছে এক্স অফ জেড, আমরা জানি কি যে এক্স অফ জেড সমান সমান হচ্ছে সামেশন এন ইকুয়াল টু মাইনাস ইনফাইনাইট থেকে ইনফিনিটি, তারপরে হচ্ছে এক্স অফ এন ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস এন। এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে এখানে এক্স অফ এন এর পরিবর্তে এই ভ্যালুটা বসানো আছে, এখানে বসাইছে, বসে মাইনাসটা সামনে নিয়ে গেছে। বুঝতে পারছো এটা? এটা বুঝছো? এক্স অফ এন এর এই ভ্যালুটা এখানে বসাইছে, বসানোর পরে এই যে মাইনাসটা আছে মাইনাসটা সামনে চলে গেছে, আর জেড টু দি পাওয়ার এন এজ ইট ইজ আছে। এখন যেহেতু আমার এখানে সিগন্যালটা ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান, সো লিমিটটাকে আমার সেই অনুযায়ী ভাগ করতে হবে। একটা লিমিটটা হবে হচ্ছে একটা মাইনাস ইনফাইনাইট থেকে ওয়ান পর্যন্ত, আর একটা হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত, দুইটা হবে। তো যেটা তোমার যেহেতু এটা সিগন্যালটা রোটেট করা আছে, পজিটিভের দিকে কিছু পাওয়া যাবে না, নেগেটিভের দিকে ওয়ান পাওয়া যাবে। সেই জন্য হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে ওয়ান, মাইনাস ওয়ান যখন হবে তখন হচ্ছে ওয়ান, আর মাইনাস ওয়ান থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত হবে জিরো। তো সেই ওয়ানটা এখানে জাস্ট এটার পরিবর্তে ওয়ান বসে এজ ইট ইজ আগের মতো। বোঝা গেছে এটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটু কাজ করছে, সেই কাজটা একটু বোঝে না। কাজটা হচ্ছে লিমিটটা দেখো, এন ইকুয়াল টু ওয়ান থেকে কোথায় আছে এটা, ইনফাইনাইট পর্যন্ত আছে। কিন্তু আমার এখানে যে সিরিজটা শুরু করতে হবে ওয়ান থেকে। ওয়ান মানে হচ্ছে প্রথম পদটা আমার ওয়ান হবে। তাহলে প্রথম পদটা ওয়ান হওয়ার জন্য এন এর ভ্যালুটা যদি এখানে জিরো হয়, জিরো হলে আমার ওয়ান হবে না। জি স্যার। তাহলে আমি এন এর ভ্যালু এখানে জিরো বসালাম, জিরো বসাইলে আমার একটা পদ অতিরিক্ত আসলো ওয়ান, সেটাকে আমি আবার এখান থেকে মাইনাস করে দিচ্ছি। জিনিসটা বুঝছো কিনা দেখো।
আমার একটা পদ বেশি আসছে এখানে n ইকুয়াল টু 0 বসানোর কারণে ওই একটা পদ আমি আবার মাইনাস করে দেব, তাহলে আমার এর আগের মতোই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটার এই পার্টটুকের জন্য আমার আসবে হচ্ছে 1 ডিভাইড বাই 1 মাইনাস a ইনভার্স z, আর সামনে একটা 1 মাইনাস আছে। এটা হলো আমার এক্স অফ জেড। এখন এটাকে যদি সলভ করলে তুমি ইয়ে পাবা, এইটার ভ্যালুটা পাবা। এটাকে সলভ করার পরে পাওয়া গেছে হচ্ছে 1 ডিভাইডেড 1 মাইনাস এ জেড ইনভার্স, যেটা হচ্ছে আগের মতোই, যে জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ। তাহলে আমার আরওসির ভ্যালুটা হচ্ছে এ, আর যেহেতু সিগন্যালটা আমার নেগেটিভ এই জন্য হচ্ছে লেস দেন। বুঝতে পারছো এখানে জি লেস স্যার। দেন কেন আসছে? কারণ আমার সিগন্যালটা উপরে যেটা আছে সেটা নেগেটিভ। বিটাও সিমিলারলি একই রকম ভাবে করতে পারবো, বিটা হচ্ছে পজিটিভ। এখানে একটা জিনিস আছে, এটা একটু বোঝা হবে, এটা একটু বুঝতে হবে, যে এক্স অফ এন একটা ফাইনাইট সিকোয়েন্স দেওয়া আছে, এটার জেড ট্রান্সফর্ম বের করতে বলছি। এটা কিভাবে করবে একটু খেয়াল করো, এখানে সিগন্যালটা একটু অন্যরকম ভাবে ডিফাইন করা আছে। ঠিক আছে, এখানে কিভাবে ডিফাইন করা আছে, এখানে একটা অ্যারো দেখতে পারতেছো? জি স্যার। এই অ্যারো মানে হচ্ছে এখানে এন এর ভ্যালু হচ্ছে 0, তাহলে অ্যারোর পরে এই জায়গায় কত হবে এন এর ভ্যালু? এটা হবে 1। তারপর একটা কত হবে এখানে এন এর ভ্যালু কত হবে? 1। এটা হচ্ছে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, আর এটা হবে -1, এটা -2। বুঝছো এটা? তাহলে অ্যারো সাইন যেটা সেখানে এন এর ভ্যালু হচ্ছে 0, তার আগের গুলো মাইনাস, তারপরের গুলো হচ্ছে প্লাস। প্লাস। ঠিক আছে, তাহলে আমার এখানে এই সিগন্যালটাকে আমি এইভাবে লিখতে পারি, সামেশন অফ n ইকুয়াল টু -2 থেকে 3 পর্যন্ত। লিমিটটা কত হলো দেখো, -2 থেকে শুরু হয়ে +3 পর্যন্ত, এটা বুঝছো? জি স্যার। এইভাবে লেখা যায়। আচ্ছা, এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন আমি যদি এটাকে জেড ট্রান্সফর্ম করি, তাহলে ফর্মুলাটা হবে হচ্ছে এক্স অফ জেড সমান সমান সামেশন অফ n ইকুয়াল টু -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট এক্স অফ n ইন্টু জেড টু দি পাওয়ার -n। আচ্ছা, এখন আমার যদি আমি এক্স অফ n এর ভ্যালুটা বসালে আমার লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, লিমিটটা হবে n ইকুয়াল টু -2 থেকে 3 এক্স অফ n ইন্টু জেড টু দি পাওয়ার -n। এটা বোঝা গেছে? জি স্যার। এখন n এর ভ্যালু বসালে কি হবে, এক্স অফ -2 ইন্টু জেড স্কোয়ার, n এর ভ্যালু আমি -2 বসালাম, এখন বসাবো -1, এক্স অফ -1 ইন্টু জেড, তারপরে এক্স অফ 0 ইন্টু জেড টু দি পাওয়ার 0 প্লাস এক্স অফ 1 ইন্টু জেড টু দি পাওয়ার -1 প্লাস এক্স অফ 2 ইন্টু জেড টু দি পাওয়ার -2
প্লাস x of 3 into z to the power minus 3। এটা বুঝছো সবাই? n এর ভ্যালু হচ্ছে আমার -2 থেকে +3 পর্যন্ত, তাহলে n এর ভ্যালু শুরুতে আমি -2 বসালাম, তারপরে -1, তারপরে 0, তারপরে 1, 2 এভাবে 3 পর্যন্ত। বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট ভ্যালুটা বসাবা। ভ্যালুটা কি? x of -2 এর ভ্যালু করতে দেখো তো। 0। না, x of -2 মানে এটা তো n এর ভ্যালু 0 এখানে, তাহলে n এর ভ্যালু -2 কোনটা? এটা না? 5 5। 5। x of -2 হবে হচ্ছে 5, তার সাথে আসবে হলো z স্কোয়ার। x of -1 এর ভ্যালু কত? 3 3, তার সাথে আসবে হচ্ছে z প্লাস x of 0 -2 -2, এর সাথে z টু দি পাওয়ার 0 মানে 1 কিছু নাই। x of 1 এর ভ্যালু 0, 0 0 এর সাথে গুণ করলে 0। x of 2 এর ভ্যালু 4, 4 তার সাথে z -2 প্লাস x of 3 এর ভ্যালু হচ্ছে -3, তার সাথে আসবে হচ্ছে z টু দি পাওয়ার -3। এটাই হলো অ্যান্সার। খেয়াল করে দেখো নিচে তাই আছে। বোঝা গেছে এটা? বুঝতে পারছো? জি স্যার। এখন এটার ROC কত হবে বলো তো? অল রিয়েল নাম্বারস। এটা যেহেতু ফাইনাইট সিকোয়েন্স, ROC 2 নম্বর প্রপার্টিস কি ছিল মনে আছে? যদি ROC ফাইনাইট সিগন্যাল হয় তাহলে ROC হবে এন্টায়ার S প্লেন বা Z প্লেন এক্সেপ্ট x ইকুয়াল টু 0 আর ইনফাইনাইট। এটা সেকেন্ড প্রপার্টিস ছিল, যেহেতু এটা একটা ফাইনাইট সিগন্যাল, মানে তোমার -2 থেকে শুরু হয়ে 3 পর্যন্ত গেছে, নির্দিষ্ট সংখ্যক ভ্যালু আছে, তাহলে এইটা হবে হচ্ছে তোমার ROC হবে পুরা Z প্লেন এক্সেপ্ট 0 এবং ইনফিনিটি বাদ দিয়ে। তাহলে এটা হলো x অফ z এর ROC, 0 এবং ইনফিনিটি বাদ দিয়ে এর মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো। বোঝা গেছে? জি স্যার। এবার এখানে 4.6 এ দেখো কি বলছে, যে এখানে x অফ n এর সিগন্যাল গুলো দেওয়া আছে, তোমাকে বলছে ফাইন্ড দ্য z ট্রান্সফর্ম x অফ z বের করো এবং পোল জিরো প্লটটা স্কেচ করতে বলছে। ROC বের করে পোল জিরো স্কেচ করতে বলছে। তাহলে কিভাবে করবা খেয়াল করো। আমরা আগের মতোই এখানে দুইটা পার্ট আছে, যে এইটা হলো একটা পার্ট, এটা হলো আরেকটা পার্ট, দুইটা পার্ট আছে। আমরা প্রথমে যে এক্সাম্পলটা করছিলাম সেটা মনে আছে কিনা দেখো, যে x অফ n সমান সমান ছিল a টু দি পাওয়ার n ইন্টু u অফ n। প্রথম এক্সাম্পলটা এটা করছিলাম, মনে আছে? এটার জেড ট্রান্সফর্ম কত আসছিল? a টু দি পাওয়ার n u অফ n এর প্রথমটা কি আসছিল? z ডিভাইড স্যার বাই z ডিভাইড বাই z মাইনাস 1। z মাইনাস a। z মাইনাস a, সরি z মাইনাস a। এখন এটার সাথে এটার কি মিল আছে দেখো তো। এই যে a টু দি পাওয়ার n u অফ n এর সাথে এটার মিল আছে। জি স্যার আছে, এখানে a হচ্ছে কি হাফ।
হাফ। তাহলে প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টের ভ্যালু আসবে হচ্ছে জেড ডিভাইড বাই জেড মাইনাস হাফ। আর সেকেন্ড পার্টটার z ডিভাইড বাই z মাইনাস 1/3। জেড মাইনাস 1/3। তাহলে এটাকে যদি লসাগু করো কি আসবে? জেড মাইনাস হাফ আর জেড মাইনাস 1/3। উপরে কি আসবে? জেড স্কোয়ার স্কোয়ার মাইনাস 1/3 প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ জেড। ঠিক আছে, পরবর্তী বার যাই আসুক না কেন, তোমার এখানে যদি হিসাব করি তাহলে উপরে আসবে হচ্ছে 2z স্কোয়ার 1/3 থেকে যদি হাফ বাদ দিই কত আসবে? 1/6 মনে হয়, বা 5/6, 5/6 হবে, 5/6 জেড। আর নিচে এটা আছে। এখন তাহলে পোল কয়টা আসবে বলো তো এখানে? এখানে কয়টা পোল হবে? পোল হবে স্যার দুইটা, একটা হচ্ছে গিয়ে পজিটিভ হাফ, একটা হচ্ছে গিয়ে পজিটিভ 1/3। তাহলে পোল হবে দুইটা, একটা হবে হচ্ছে হাফ আর একটা হবে হচ্ছে 1/3।